হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আপনারা দেখতে পাচ্ছেন, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এগেইন। এখানে হচ্ছে মেইনলি আমার ছোটো ফুপি, আজকে ছোটো ফুপির বাসায় গিয়েছিলাম। ছোটো ফুপি বললো যে রেজালা বানাচ্ছে, মুরগির রেজালা। তো আমার ছোটো ফুপা হচ্ছে ঢাকাইয়া, তো সাধারণত পুরান ঢাকার মানুষ বিয়ে বাড়িতে এই মুরগির রেজালাটা খেয়ে থাকে মোরগ পোলাওয়ের সাথে। তো সেই হিসেবে আমি ছোটো ফুপি দেখাইলো তার রেসিপিতে কীভাবে এই রেজালাটা আমি বানাতে পারি। একে একে হলুদ, লবণ, মরিচ, তারপর বেরেস্তা, সরিষার তেল, টক দই, এই তো এই বেশ কিছু উপকরণ নিয়ে, এবং শেষে যখন এই মুরগিটা হয়ে যায় রান্না, তখন হচ্ছে একেবারে নামানোর আগে একটু গুঁড়া দুধ আর একটু ঘি দিলে এটা হচ্ছে যে খুব মজার একটা মুরগির রান্না হয়ে যায়। ঝামেলাবিহীন রান্না, হাতের কাছে থাকা সব কিছু জিনিস দিয়ে আপনারা এইভাবে করে একটি মুরগির রেজালা রান্না করে ফেলতে পারেন। সবসময় তো একই আলু দিয়ে মুরগির তরকারি, এটা তো আমাদের সবার পছন্দের, তবে একটু ডিফারেন্ট ওয়েতেই বানানো যায়, খেতে ভালোও লাগে। ভাত দিয়ে হোক, পোলাও দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে। এই তো এই খাবারটা রান্না হতে বেশিক্ষণ না, আধা ঘন্টার মতো হয়ে যায়। আধা ঘন্টার মতো মুরগির রান্না হয়ে যায়, বেশ মজাই লাগে। আমি আসার আগে অবশ্যই খেয়ে আসলাম, খেয়ে তারপর বাসায় চলে আসলাম। আচ্ছা, যাই হোক, আপনাদের সকলকে ঈদ মুবারক। সবাই ভালো থাকেন, ভালো করে ঈদ পালন করুন এবং আশেপাশে সকলকে ভালো রাখুন, দান করুন, সদকা করুন। এই তো, আর এই তো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল। থ্যাংক ইউ। আচ্ছা, মজার ব্যাপার হলো আমি জানতাম না এই তো শব্দটা আমার একটা মুদ্রা দোষ। তো আপনারা হচ্ছে যে আমাকে এটার জন্য ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। আমি হচ্ছে মুদ্রা দোষের কারণে এই তো বারবার বলে ফেলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।